বেগম খালেদা জিয়ার মতো নেত্রী হাজার বছরেও একজন আসে কিনা সেটা আমি বিশ্বাস করি আসে না। আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ওনার যে ত্যাগ, সেটা যদি উনি স্বীকার না করতেন বা কোনো ধরনের আপোষকামিতায় যেতেন, তাহলে আমি মনে করি 24-এর গণঅভ্যুত্থান কেন 100 বছরে আওয়ামী লীগকে হটানো সম্ভব হতো না। আল্লাহর কি রহমত, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, সারা পৃথিবীতে বিশ্ব নেতারা ওনাকে ওনার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন। এমনকি যারা তাকে জেলে নেওয়ার পেছনে দৃঢ় ভূমিকা পালন করেছেন, সেই সকল রাষ্ট্র নেতারাও আজকে বাধ্য হয়েছে। যে বিগত 3-4 দিন আমাদের জন্য বেশ কষ্টকর ছিল, কষ্টময় ছিল, এই কারণে যে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ছিলেন এবং একটা শঙ্কা তৈরি হয়েছিল সারা বিশ্বের বাসীর মাঝে। আলহামদুলিল্লাহ উনি এখন, একটু আগে যে খবরটি পেলাম আমরা, আগামীকাল সম্ভবত উনি লন্ডনে আরো উন্নত চিকিৎসার জন্য যাত্রা করবেন এবং আমরা সবাই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে উনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসেন। মহান আল্লাহ তাআলা যাতে ওনাকে দীর্ঘায়ু করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে বলতে গেলে আসলে অনেক কথা বলতে হবে, তাই আমি অনেক কথা না বলে আমার কয়েকটা ক্ষুদ্র অনুভূতির কথা বলছি। আমি আসলে মন থেকেই বিশ্বাস করি যে বেগম খালেদা জিয়ার মতো নেত্রী হাজার বছরেও একজন আসে কিনা সেটা আমি বিশ্বাস করি আসে না। অনেক নেতা এসেছে এবং আগামীতেও আসবে, কিন্তু একজন মহিলা যিনি একজন গৃহবধূ ছিলেন,